দেশের প্রতিটি ক্ষেত্রের মতোই রেমিটেন্সের প্রবাহেতেও বইছে ধারাবাহিক সুবাতাস। দেশের মাটি আর প্রিয়জনদের ছেড়ে দূরপ্রবাসে বসে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের পাঠানো অর্থই প্রতিনিয়ত তৈরি করছে আমাদের একটি শক্তিশালী অর্থনীতি। প্রতি বছরের মতো এবারও ঈদের সময় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এপ্রিলের প্রথম ১২ দিনে অর্থাৎ ঈদ উল ফিতরের আগেও পরে রেমিটেন্স এসেছে ৮৭,৭১,০০,০০০ মার্কিন ডলার দেশীয় মুদ্রায়, যার পরিমাণ ৯,৬৪৮ কোটি টাকা। এই যাত্রায় দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে ৭,৩০,০০,০০০ ডলার। গত ১৫ এপ্রিল প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায়, এপ্রিল মাসের প্রথম ১২টি ব্যাংকিং চ্যানেলে ৮৭,৭১,০০,০০০ মার্কিন ডলারের বেশি অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৭,২০,০০,০০০ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪,৮৪,০০,০০০ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৫,৩৯,০০,০০০ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২৬,৭১,০০০ মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে। উল্লেখ্য, চলতি বছর প্রথম মাস জানুয়ারিতে এদেশে রেমিটেন্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে আসে ২১৬,৬০,০০,০০০ মার্কিন ডলার এবং মার্চে ১৯৯,৬৮,০০,০০০ মার্কিন ডলার। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থ বছরে ২,৪৭৭,৭,০০,০০,০০০ মার্কিন ডলার, ২০২১-২২ অর্থ বছরে ২,১০৩,১৭,০০,০০০ মার্কিন ডলার এবং ২০২২-২৩ অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে ২,১৬১,৭,০০,০০,০০০ মার্কিন ডলার। দেশে বিরাজমান স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশের কারণে এই প্রবাহ আরও বাড়তে থাকবে বলে মনে করছেন দেশের অর্থনৈতিক বিশ্লেষকরা।